কি ব্যাপার ভাই, এমনি হাঁপাইতেছেন কে? কোন সমস্যা? আরে ভাই সমস্যা মানে বিরাট সমস্যা। কেন, কি হয়েছে? আরে ভাই পাগলের পাল্লায় পড়ছিলাম। পাগল বিশ্বাস করেন না, আমার মনের দিকে আমার ভাবে তাকাইছিল, পাইলে মনে ধমা টিপো বেরোলে। আমি পাগল না বাজার, বাজার আমি পাগল না। আমার তুমি ভুল বুঝো না। আমি বাজার পাগল না, ফকির মিসকিন না। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার ভুল বুঝো না বাজার। দাদা মানলাম আপনি পাগল না, কিন্তু ময়নার দিকে আপনি তাকাই রয়েছেন কে? ময়নার দিকে তো তাকায় থাকে পোলা পান, পাখির পুকির দিকে খেয়াল থাকে বাচ্চা পোলা পান। সেইটা ঠিক, কিন্তু আমার বাড়িতেও একটা ময়না ছিল, এখন নাই। কেন বেঁচে দিচ্ছেন? আদরের জিনিস কি কাছে যায়, যাই না বাজাই। আদরের জিনিস আদর করে রাখতে হবে। আদরের জিনিস মুখের মধ্যে আদর করে রাখতে হবে। কান্দে না বাজান, কান্দে না। দেখি আমি তোরা কইলাম তো, সুন্দর দেখে তোর জন্য একটা ময়না পাখি আয়না দেব। জুলগোটার মতন সুন্দর হবো তো? আরে জলগোটা এমন কি সুন্দর, তার থেকে অনেক বেশি সুন্দর হইব।
বুঝতে পেরেছিস? সুন্দর দেখে আয়না দেবো রে। এখন কান্না থামা বাপ। যা তো, দেখতো তোর মায়ের রান্না করা হয়েছে নাকি। খিদায় পেট জ্বলে যাইতেছে। যা বাচ্চা, দেখ। আচ্ছা। এই তো লক্ষ্মী ছেলে আমার। পোলাপানের দেখা দেহি আপনি কোন আক্কেলে পোলাপান হয়ে গেলেন? তুমি হইলা জ্ঞানী মানুষ, বুজুর্গ মানুষ। এই জিনিসটা তুমি বুঝতে পারলা না, এইটা কিন্তু খুব খারাপ লক্ষণ। আমার তো মনে হয় পৃথিবীর ব্যাপক জিনিস তুমি বোঝো। বোঝো তো বোঝো, 2 লাইন বেশি বোঝো। দরকারি কথার সময় আমি মশকরা একদম পছন্দ করি না। ও ঠিক আছে, ঠিক আছে। এই বেদরকারি সময় খালি মস্করা করুম, ঠিক আছে? আচ্ছা, এইবার কও, তুমি যেন কি কইতেছিলা? কইতেছিলাম যে পোলাপানের লগে আপনিও পোলাপান হয়ে গেলেন। খোকন একটা জিনিস চাইছে, একটা ময়না পাখি চাইছে, আপনি তারে আইনা দিবেন এই কথায় রাজি হয়ে গেলেন। কি করুম কও, একটা মাত্র পোলা আমার। জুয়েল গো বাড়িতে ময়না দেখা তারও ময়না পালতে ইচ্ছা করছে। তারে না করি কেমনে কও? জুয়েল গলগে আমাকে কোনো তুলনা চলে? হেরা বড় লোক মানুষ, হেরা ময়না কেন, চাইলে হাতিও পালতে পারে। আর আমরা তো একবেলা ভালো মন্দ খাইতেই পারি না। এই কথাটা খোকন রে কেডাই বুঝাইব কও? তারে বোঝানোর কি দরকার? আপনি নিজেই তো বোঝেন না। যদি বুঝতেন তাহলে এরকম কথা ঠাস করে রাজি হয়ে যাইতেন। ঠাস করে কিন্তু আমি রাজি হই নাই বউ। খোকনের কান্না থামতেছিল না বলেই তো আমি রাজি হইছি, বলতে পারো বাধ্য হয়ে রাজি হইছি। আচ্ছা ঠিক আছে, তুমি এইসব নিয়ে তো ভাইবো না তো, দেখা যাক না কি হয়। এমনও তো হইতে পারে সস্তায় একটা ময়না পাখি পাইয়া গেলাম, কি পাইতে পারি না? জানি না। পান খাইয়া গেলি না রে কবিরাজ, মনেতে রহিল ওই আমার মনের আগুন জ্বালাইয়া গেল রে। আমার মনের আগুন জ্বালাইয়া গেল রে। হাটে যাওয়ার বাজারে যা, আমার একটা কথা রে। এরপর হঠাৎ আমরা আরো 2টি বিষয় শুরু করেছি, একটি হচ্ছে অন্যটি হচ্ছে এই 2টি বিষয় ক্রান্তিক হওয়ার পেছনে।
এভাবে লেখাপড়া করলে হইব? একটু মন দিয়ে পড়। আব্বার মনে নিলে একবার ঠিক মন দিয়ে পড়া শুরু করে দিছি। তাই? আচ্ছা মা, আব্বা এখন আইতেছে না কেন? তোর আব্বা আইব, তুই চিন্তা করিস না তো, মন দিয়ে পড় বাবা। আমি মনে লাগে খাওন তৈরি করে রাখি। ময়নার খাও না, আমি দেখতাছি, তোর অত চিন্তা করার কাম নাই, তুই খালি মন দিয়ে পড়। আচ্ছা। জোরে জোরে পড়, পড় তো। 21 ব্যাপারটি বোঝার জন্য আমরা আমাদের বাংলাদেশের উদাহরণটি পড়। নিতে আমি হবে। বাইরে থেকে আমাদের শুনতে দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা যেখানে আছে সেই অংশটি বাংলাদেশ। খোকনের বাপ, কি হয়েছে? ময়না পাখি কই? ময়না পাখি পান নাই? কি হয়েছে, কথা কন না কেন? আমারে তুমি মাফ করে দিও খোকনের মা। আমি ময়না পাখি আনতে পারি না। আমার সাহিত্য কুলাই নাই। আমি কিন্তু তখনই কইছিলাম যে এই কাজ পারেন না, ওই কাজ করতে যান কেন? খালি খালি আমার পোলাটা মন কষ্ট পাইব। ময়নার এত দাম আসলে আমি বুঝতে পারি নাই। আমার সাহিত্য কুলাই নাই। এটা কি আমাকে শখের জিনিস? আমি তো ঠিকই বুঝতে পারছিলাম
এটা হইতেছে বড় লোক জিনিস। আমগো মতো গরিব কাঙাল গলে এইসব শখ করতে নেই। তুমি ঠিকই কিছু খোকনের মা। তখন আমি কি করবো আমার পোলাটাকে? কত আশা করে আছে পোলাটা। আচ্ছা আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন, আমি খাওয়ান দিতেছি। কি বুঝাবো ওরে। আব্বা, তোমার কি মন খারাপ আব্বা? না রে বাসান, মন খারাপ হইব কেন? আমি জানি তোমার মন খারাপ। না রে বাসান, আমার মন খারাপ না, মন আমার ভালাই আছে। তুমি কিন্তু মিছা কথা বলতেছো আব্বা। আমি জানি আমার লেগা মন আনতে পারো নেই বইলা তোমার মন খুব খারাপ। আব্বা, আমার মনে লাগবো না, তুমি মন খারাপ করো না। আমরা যখন অনেক টাকা হইব তা দিয়ে আমরা অনেকগুলো মনে কিনবো, মনে দিয়া একেবারে বাড়ি ঘুরে ফেলাম। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়। কত ভাবে পাকা সে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে। কি রে বাজান, তুই আজকে খেলতে যাবি না? কেন রে, কি হইছে? খেলতে যাবি না কেন? এখন থেকে খেলাধুলাটা একটু কম করুন। কি হয়েছে? খেলাধুলা কম করবি কেন? মন দিয়ে পড়ালেখা করতে হবো, তাহলে অনেক বড় পাস দিতে পারবো, আর অনেক বড় পাস দিতে পারলে অনেক বড় চাকরি করতে পারবো, আর অনেক বড় চাকরি করতে পারলে অনেক টাকা বেতন পাবো, তা দিয়া অনেকগুলো মনে কিনবো। মা, আমি এখন থেকে ঠিক করছি জুয়েলকে বাড়ির দিকে বেশি যাবো না।
কেন জুয়েল গো বাড়ির দিকে যাবি না কেন? কিরে কলি না, কি হইছে? মা, জুয়েল গো মন্নাটা আছে না, তা দেখলে আমার খুব কষ্ট হয়। খালি মনে হয় আমার যদি অগর মতন একটা মনে থাকতো, এই জন্য। আরে রইস মিয়া, তুমি আসো আসো, আসো কেমন? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। তুমি তো মিয়া আমাকে বাড়িতে আসা বন্ধই করে দিছো। না কাকা, খুব ব্যস্ত থাকি, কি করুম কোন? আজকে যখন আইছো তখন আসো, ঘরে বসে কথা কই। কাকা 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 কাকা, আমার কথাটা শুনেন। আমি আজকে এই এলাকায় আসছি 2টা কাজ নিয়ে। এই 2টা কাজের মধ্যে একটা কাজ হলো আপনার বাড়িতে আসা। তাইলে তো ভালোই হইলো, চলো ঘরে বসে কথা কই। আপনি আগে আমার কথাটা শুনেন। আপনার সাথে যদি কাকা আগে দেখা না হইতো, আমি যে 2টা কাজের কথা বললাম না, প্রথম কাজটা আগে সাইরা তারপরে সোজা আসতাম আপনার বাড়িতে। এখন যেহেতু আপনার সাথে দেখা হয়ে গেল, তাইলে আর এখন ঘরের ভিতরে না যাই, এইখানেই দরকারি কথাটা বলি। এইটা কোনো কথা হইলো? আচ্ছা আচ্ছা, কও কি কথা? ওই যে জয়নাল কাকা আমারে বলছে কি, আগামী সপ্তাহের মঙ্গলবারে একটা জরুরি বিষয়ে আপনার সাথে আলাপ করার জন্য আপনার বাড়িতে আসবো। কও কি মিয়া, এইটা তো আমার লাগে খোঁজ খবর। জি কাকা আমার এই জন্যই পাঠাইছে, আপনারা যেন এই খবরটা আমি দেই। আগামী মঙ্গলবার একটু কষ্ট করে বাড়িতে থাকেন। থাকুম না মানে? অবশ্যই থাকুম। ঠিক আছে কাকা, আমি তাহলে এখন আসি। আইসাই যখন পড়ছো তখন আসো আসো, ঘরে বসে কথা কই। আচ্ছা 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 কাকা, আমি কথা দিলাম আগামী মঙ্গলবার কাকা যখন আসবো আমি তার সাথে আসবো। খুশি আপনি? এইবার আমি খুশি। ঠিক আছে কাকা, তাহলে আজকে আমি আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকনের মা, শোনো, এই রান্নাটা কিন্তু খুব যত্ন করে করো, খাইতে যেন খুব স্বাদ হয়। হ, আমি তো চেষ্টা করতেছি, দেখি কেমন হয়। আরে জয়নাল ভাইয়ের মতো লোক নিজের ইচ্ছায় আমাকে বাড়িতে আইতেছে, তারে তো 10 বার দাওয়াত দিয়ে আনন্দ যায় না। হ, আমারও খুবই তাজ্জব লাগতেছে। খোকনের মুসলমানের সময় আপনি এত করে দাওয়াত দিয়ে আইলেন, আইলো না, আর এখন আইতেছে নিজের ইচ্ছায়। মানুষটার মেজাজ মর্জি বোঝা বড় মুশকিল। ঠিকই কইছো, তাই জয়নাল ভাই কিন্তু আমারে খুবই মহব্বত করে। কাকা, ও কাকা, ওই যে আইসা পড়ছে, আমি গিয়ে আনতেছি। হ্যাঁ আইতেছি। আনন্দ পাইছি আমরা ভাইজান, আপনি এতদিন পরে আমাকে বাড়িতে আইছেন।
মোট খবর কি ভালো? জি ভালো আছে ভাইজান। তোমার পোলা কই? আছে ঘরে আছে, চলেন ঘরে চলেন। আরে ঘরে পরে তো মনে হয় তুমি এখানে বসে কামার কাজটা শুরু করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চৌকিটা দিতেছি। না না আচ্ছা বলছি ভাইজান আপনি এখানে বসুন। আব্দুল হক, কিছুদিন আগে তুমি কইছিলা যে খোকনের জন্য একটা ময়না কিনবা, কিন্তু টাকা পয়সা অভাবে কিনতে পারো নাই। মনে আছে কথাটা? জি ভাইজান মনে আছে। আমি সেদিন খুব কষ্ট পাইছিলাম। আমি তখন থেকে ভাবতেছিলাম যে খোকনের জন্য একটা ময়না কেনার ব্যবস্থা করা যায় কিভাবে। তা তুমি তো জানো যে সুনামগঞ্জে আমার ফুফার বাড়ি। আমি ফুফাতো ভাইদের কইছিলাম যে তারা যেন একটা ময়না পাইলে যেন আমার পাঠায় দেয়। খুশির খবর হইল গতকাল আমার যে ফুফাতো ভাই সে সুনামগঞ্জ থেকে একটা ময়না পাখি পাঠাইছে। আমি সেটা দেওয়ার লাইগা আইলাম। জি না মারা নিয়ে জি জি মারা নিয়ে যা। আপনি যে আমার এত ভালোবাসেন, আপনি আমার মনে করে আমার পোলার জন্য মনে নিয়ে আসছেন। ওরে কি তুমি দেখছি চাষকি খেয়ে গেলা? আরে ডাকো না, কখন কই ডাকো। আচ্ছা আমি ডাকতেছি। ও খোকন, ও খোকন, আসো 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 বাবা, আসো আসো, দৌড়ে আসো। এই না, এই ময়নাটা তোমার। আমার এটা এটা আমার মনা। আরে হ তোমার, এইটা তোমার ময়না। কি খুশি হয়েছো? কি রে, তুই পড়তেছিস না কে? কই পড়তাছি তো। পড়তেছস? অন্য সময় তো তোর পড়ায় আওয়াজ হয়, অন আওয়াজ পাই না কে? এখন থেকে আর জোরে পড়বো না, এখন থেকে আস্তে আস্তে পড়বো, মনে মনে। কেন মনে মনে পড়বি? জুয়েলে কইছে মনারা নাকি জোরে আওয়াজ হইলে ভয় পায়, আবার মাঝে মাঝে অগর ঘুমের ডিস্টার্ব হয়, তাই। তোর ময়না এই দিনে দুপুরে ঘুমাইতে যাবো কোন দুঃখে? এটা কি কও মা, দিনের বেলা ঘুমাইতে পারো না? দুপুরে খাওয়ার পরে তো আমরাও ঘুম দেই, দেই কি না খাও? হ্যাঁ দেই। তাহলে তো মনাটা উঠতে খাবার খাইছে, এখন মনে হয় ঘুম দিব, তাহলে জোরে আওয়াজ করে দেব না, আরে ডিস্টার্ব করে দেব না। কাম কর তাইলে, তোর ময়না যাতে আরাম করে ঘুমাইতে পারে সেই জন্য খাঁচার ভিতর একটা বালিশ দিয়ে দে। তুমি যে কি কও মা, খালি দুষ্টামি।
হলো? তুমি তুমি ঘুম থেকে উঠলা কেন? গুলির শব্দ শুনতেছেন না? এইটা তো কয়েকদিন ধরেই শুনতেছি। আমার কিন্তু খুব ডর লাগতেছে। ডরাও না খোকনের মা, ডরাও না। আমাকে এখানে এখনো মিলিটি দেখায় নাই। যে গুলির শব্দ শুনতেছ সেটা অনেক দূর থেকে আইতেছে। আমার তো কাছে মনে হইতেছে। আরে না, আসলে রাইতের বেলা সবকিছু চুপচাপ থাকে তো, সেজন্য দূরের শব্দ কাছের বলে মনে হয়। তুমি ডরাও না, ঘুমাও যাও। মা বল, মা। বল, মা। মা বল, মা। কি রে, তোর আমি কি কইলাম? কি? তোরে কইছি না আমি জাহাঙ্গীর গো বাড়িতে যাইতেছি? হ, কইছো তো। তাহলে আবার পিছন থেকে ডাকতেছস কেন? কও কি? কখন ডাকলাম? তুই আমার একটু আগে মা মা কয়ে ডাকস নাই? হ, এই কথা। এই কথা মানে কি? হনু মা, আমি তোমার ডাকি নাই, আমি ময়নারে ডাক শিখাইতেছিলাম। আর কোন ডাকটা শিখাইতেছিলাম জানো? মা। হো, দেখো, 2 দিন প্র্যাকটিস করলে ঠিক শিখে দেব। আর যখন মার ডাকটা শিখবো তখন শিখামু আব্বা। মা ডাকটা আগে না শিখাইয়া আগে আব্বা ডাকটা শিখাইলে হইতো না? না, তুমি তো কইছিলা আমি সবার আগে মা ডাকটাই ডাকছি, তার লেগে আমি ময়নারও সবার আগে মা ডাকটাই শিখামু। এই ক, মা। আরে বল না, মা। মা বল, মা। আরে বল না, মা। কি হয়েছে আপনার? না, কিছু না। কি হইব? কিছু তো হয়েছে, মুখটা কেমন বেজার করে আছেন। আমার কম না কি হয়েছে?
খোকনের মা, আমাকে বোধহয় শান্তির দিন ফুরে আইতেছে। কেন কি হয়েছে? শুনলাম 2-4 দিনের মধ্যে নাকি আমাকে এলাকায় মিলিটারি আইতে পারে। কোন কি? অনেকে এলাকা ছেড়ে চলে যেতেছে। আমি ভাবতেছি কই যাবো, আমার তো যাওয়ার কোনো জায়গায় নাই। এখানে থাইকা মানুষের বাড়িতে কাম কাজ করে 2টা ডাল ভাত খাইতেছিলাম। এখন কই যাবো, কি খাবো, কি করবো, সেই চিন্তায় আছি। দেন আপনি খুব বেশি চিন্তা করেন না। আল্লাহর দুনিয়ায় আমরা কোথাও না কোথাও গিয়ে ঠাই পামই, দেখেন। আর এমনও তো হইতে পারে আমার এলাকায় মিলিটারি আইলই না, হইতে পারে না? পারে, তুই যেভাবে পুরা দেশ জুড়ে পাকিস্তানিরা অত্যাচার চালাইতেছে, আমাকে এলাকায় আইতে আর কতক্ষণ? আজ না হোক কাল, কাল না হোক 2 দিন পরে আমার তো বাড়ি ঘর ছেড়ে যাইতি। আচ্ছা রাখেন তো, অত চিন্তা করেন না। হন ঘরে আহেন, পান বানাই দিতেছি, আহেন। ক বাংলাদেশ, মানা মানা, ক বাংলাদেশ, ক শেখ মুজিব, শেখ মুজিব, ক জয় বাংলা, খালি মা আব্বা কলি চলবো? শেখ মুজিব, বাংলাদেশ, জয় বাংলা এগুলো করতে হবো না। নাও এখন পেট ভরে খানা খাও, পরে আমরা কথা শিখুন। মনে হইতেছে গুলির শব্দ অনেক কাছে চলে আইছে। না না, আমার তো মনে হইতেছে দূরে হইতেছে। আপনি আমার সান্ত্বনা দিতেছেন? না মানে সান্ত্বনা দেব কেন, সান্ত্বনা দেওয়ার কি আছে? আমার ডর লাগতেছে। তুই ঘুমাস নাই? আব্বা, মিলিটারি কি মনার গোষ্ঠী খায়? এইটা কি ধরনের কথা কইতেছিস বাজান? মিলিটারিটা ময়নার গোস্ত খাইবো কেন? কানা তো না। আমি ঠিক জানি না রে বাজান। মা তুমি জানো? কি করছে এগুলো বলতে বল? তুই আমাকে ভয় পাইছিস বাজান? হ্যাঁ,
আমার ডর করতেছে মনের গোষ্ঠ যদি মিলিটারি না 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 বাবা শোনা খাবো না বাবা খুব ডর করতেছে ডর করে না বাবা, ভয় পাইছি ঘুমাই, বাবা ঘুমাই ঘুমা, বাবা, ঘুমা। ঘুমাই। ঘুমাই বাবা, ডর করিস না। আমরা আছি না, আমরা আছি। খোকনের মা, খোকনের মা, ও খোকনের মা। কি কি হয়েছে? খোকন কই? কি জানি খেলতে টেলতে গেছে মনে হয়। খেলতে গেছে কি ময়না লয়া? ময়নার খাসা কই? কে ময়নার কাছে ঘরে নাই? ময়না যে নাই সেটা আমারে কইতে হইব কেন? তুমি দেখে রাখবা না? তোমার খেয়াল নাই? আচ্ছা আমার অত কিছু দেওয়ানোর সময় নাই, রান্না বাড়ালে আমি অনেক ঝামেলার মধ্যে আছি। আরে ঝামেলার মধ্যে থাকলে কি দুনিয়াদারি সবকিছু ভুলে যেতে হইব? পোলাটা কই যায় না যায় খেয়াল রাখবা না? খেয়াল রাখার দায়িত্ব কি খেলে আমার? আপনি কইয়াছিলেন ওই সময়। আরে আমি তো খোকন, খোকন, কিরে বাজান তোর মনে রং লাগতেছে কেন? কি হয়েছে? তুই তোরা কেউ মারে ডারে নাই তো? কি রে বাজান খাসালে কই গেছিলি? কথা কস না কেন? কথা ক। গতকাল জুয়েলে কইছিল ওর মনটা নাকি আমার মনটার থেকে বেশি সুন্দর, তার লাগা আমি নিয়ে গেছিলাম যাতে দুইটা একসাথে রাখলে বোঝা যায় যে ওরটার থেকে আমারটা বেশি সুন্দর। কিন্তু তুই মন খারাপ করে আছিস কেন? তোর ময়নার চেয়ে কি জুয়েলের ময়না বেশি সুন্দর? জুয়েল গো বাড়ি খালি, ওরা নাকি চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? ওর মামার বাড়ি। কেন? মিলিটারির উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে। তোর এইসব কে করছে বাজান? চল, ঘরে চল, ঘরে চল। তুমি কে আমি কে? বাঙালি বাঙালি বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। তুমি কে আমি কে? বাঙালি বাঙালি বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। জয় বাংলা, জয় বাংলা। আব্দুল্লাহ বাড়িতে আছে নাকি? ভাইসান বলো না? আব্দুল্লাহ ভাইসান, আসসালামু আলাইকুম ভাইসান। স্যার আপনি? কি খবর? তো বউ আছে কই? এই যে ভালো আছে, আসেন ঘরে আছেন। না ঘরে যাবো না, কি খবর? আচ্ছা একটু আমি একটু ট্রাকে নিয়ে আসতেছি। মনিরম, মনিরম, ভাইসান এই যে আসুন, আসুন দেখো না। ভাইসান, ভাইসান, এই চেয়ারে বসুন। বসুন ভাইসান। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আর থাকি কোথায়? কোন সময় মিলিটারি এসে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলায়। আচ্ছা শোনো, আমি কিন্তু বসতে আসি নাই, আমি একটা জরুরি কথা কইয়া চলে যাব। খোকনের মা, জি তুমি তো জানো যে খোকনের বাপের লগে আমার কি সম্পর্ক। জি, হ্যাঁ আপনাকে বাড়িতে কাজ করতো, আপনাকে অনেক বড় হয়েছে,
হ্যাঁ কাজ দিছিল আপনার আব্বাই। তাহলে তো অনেক কিছু জানে ফেলেছো। তবে একটা জিনিস জানো না, যে আব্দুল্লাহ আমাকে বাড়ি কাম কাজ করলেও আমরা কখনো তারে কাজের লোক হিসেবে চিন্তা করি নাই। আমার বাপ তারে সন্তানের মতো দেখতো, আমরা তো তাকে এখনো ভাইয়ের মতো দেখি। আমি জানি উনি এটা কইছে। শোনো, আব্বা বাইচা থাকতে আমাদের কয়ে গেছিল, আব্দুল্লাহ যদি আমার বাড়িতে কাম কাজ নাও করে তারপরও ওর দিকে যেন খেয়াল রাখি, অসুবিধা অসুবিধা দেখি। আব্বার আদেশ হয়তো আমি পুরোপুরি পালন করতে পারি নাই, কিন্তু চেষ্টা করে গেছি। নানা ভাইজান, আপনি চাচা জানের আদেশ পুরোপুরি পালন করছেন। আপনার সহযোগিতা না পাইলে বউ বাচ্চা লইয়া 2টা ডাল ভাত খাইতে পারতাম। আরে কেউ কাউরে খাওয়াইতে পারে না, রিজিকের মালিক আল্লাহ। শোনো, আমি যে জন্য আসছি, যে কোনো সময় এই গ্রামে কিন্তু মিলিটারি ঢুকে পড়তে পারে, সেজন্য তুমি আজকে না হোক 2-1 দিনের মধ্যেই এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। কিন্তু কই যাবো ভাইজান? আপনি তো জানেন আমার যাওনের মতো কোনো জায়গা নাই। আরে ব্যাককল, এইটা নিয়ে তুমি চিন্তা করো কেন? তোমার যাওয়ানোর জায়গা ঠিক করে দায়িত্ব তো আমার। শোনো, আমার খালুর বাড়ি এমন একটা জায়গা, সেখানে এখনো মিলিটারি যায় নাই, যাইবও না কোনোদিন। রাস্তাঘাট নাই। আমি খালুর লগে কথা কইছি, তোমাদের যতদিন খুশি খালুর বাড়ি থেকে থাকো, কেউ তোমাকে জিগাইবে না। আপনারা যাইবেন না? যামু, 2-1 দিনের মধ্যেই যামু। ভাইজান, আপনি আমার লাগে যা করলেন, এর ঋণ আমরা কেমনে শোধ করবো আমি জানি না। ঋণ শোধ করতে চাও? হ্যাঁ, তার মানে আমার জন্য কিছু করতে চাও ঋণ শোধের লাগিয়া? শোনো খোকনের মা, আমার জন্য যদি কিছু করতেই চাও, তাহলে এক কাম করো, ঘরে যাও, আমার জন্য 1 কিলো পান নিয়ে আসো। যাও যাও যাও। না মামা, কালকে তো আমরা চলে গেলি না? হ্যাঁ, কেন? কালকে গেলাম আমরা আবু আম্মু কবে যুদ্ধ যখন থামবো তখন? যুদ্ধ থামবো কখন? জানি না। আচ্ছা মা, তোমার বাড়ি ছেড়ে থাকতে কষ্ট হবে না? কষ্ট হইব কেন? আমরা যে বাড়িতে যাবো এটা অনেক বড় লোকের বাড়ি, আমরা অনেক গিয়ে অনেক আরাম এসে থাকুন দেশ। ওই বাড়িতে বিলি ছিলেন নাই তো? জানি না তো, থাকলে কি হইব? যদি আমার মনটারে ডিস্টার্ব করে? ডিস্টার্ব করব না, আমরা সবাই দেখে রাখুন তোর মনারে, বুঝছে? আচ্ছা মা, এই যে আমার মনটা এই কথা সেই কথা কয়, আবার মাঝে মাঝে জোরে চিল্লানি দিয়ে উড়ে, এবারে মানুষ বিরক্ত হইব না তো? আরে না, দূর, বিরক্ত হইব কেন? যদি ওরা কয় মনা বেশি খায় ফেলাইতেছে, অত খাওন দিতে পারো না, তখন কি করুম? দূর,
এরকম কিছু তারা কইবই না। দেখিস তারা অনেক ভালো মানুষ। যদি কয় তাহলে কি করবো? হ্যাঁ, বুদ্ধি আমি কইরা ফেলাইছি। বুদ্ধি কি একটু হনো? আমারে যখন খাওন দিব তখন আমি কম কি আমি ঘরে খামু না আমি বাইরে খামু? তখন আমি খাবার ময়নার কাছে লয়ে যাবো। তখন ময়নারে আমার খাবারটা দিমু। তখন ময়না যতটুকু খাইবো তার বাকিটা খাওয়ার পরে যেটা থাকবো সেটা আমি খাবো। আর যদি না থাকে তাহলে আমি না খেয়ে থাকবো। আমার তো একবেলা না খেয়ে থাকার অভ্যাস আছে, ঠিক না মা? হ্যাঁ, আচ্ছা মা, আমরা যাওয়ার পরে যদি মিলিটারিরা আমাদের ঘর বাড়ি পুইরা ফেলায় তখন কি করবো? কেমনে আবার ঘর বানাবো? আব্বার কাছে তো তত টাকা নাই। আমি আব্বার সাথে কামলা কাটতে আব্বারে কিছু টাকা কামাই করে দিলে ভালো না? কি কত কমা কেন? আর মায়া ধরেন। চলো তাড়াতাড়ি করো। কখন আইলো? আব্বা, হ্যাঁ? আমার খুব কাহি লাগতেছে। তাই ওই যে সামনের ওই যে জবটা দেখতেছস না, ওইটা পার হইলে আর কোনো চিন্তা থাকবো না। তোর কি খুব বেশি কাহিল লাগতেছে? আব্বা, তাহলে এক কাম কর, এই খাঁচাটা আমারে দে। না থাক, আমার কাছে থাকুক। না থাকলে আবার আরো কাহি লাগবে। আচ্ছা এটা আমারে দে, আমি না, রাখি। তোমার একটু কষ্ট হবো। সামনে জায়গাটা পার হইলে একটু জিরালাম না। চলো হ, হ, চল, চল। দেখে তো মনে হচ্ছে রাজাঘাট।
এত মন দিচ্ছে আমার ডর করতেছে আব্বা। ডর করো না বাজান, হ্যাঁ আমাকে কিছু করবো না। হ্যাঁ গো, তো আমরা কোনো ক্ষতি করি নাই, হ্যাঁ আমগো ক্ষতি করবো না। চল চল। দৌড়াইস না, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম? যে আব্দুল হক, হেৎ, মোহাম্মদ আব্দুল হক। দেখে তো মনে হইতেছে নারায়ণ, নেপাল আর নাইলে গোপাল এই জাতীয় কিছু নাম। আমাকে দেখা ভয় কইতেছে আব্দুল হক। হ্যাঁ, না না, হাসাই করতেছি। আমার নাম সত্যি সত্যি মোহাম্মদ আব্দুল হকই। আমার বউ মোসাম্মদ মরিয়ম, আর আমার ছেলে মোহাম্মদ খোকন মিয়া। আমার 14 গোষ্ঠী মুসলমান। যাইতেছিস কই? এই গ্রামে যেতেছি। হ্যাঁ, গ্রামে যাস না মুক্তিযুদ্ধে যাস? না না, মুক্তিযুদ্ধে যাবো কেন, এই গ্রামে যেতেছি। কথাবার্তা শুনে তো মনে হইতেছে তোরা খুব নিরীহ মানুষ। মুক্তিযুদ্ধ করণের তো কোনো খায়েশ নাই। ঠিক আছে, যা। এই এই, যা বাংলা করো কে? কে হলো? কথা বলতে কেন? এই ময়না বাকি কইছে? হ্যাঁ, কথা বলতে কেন? এই এই, বাংলা কস? হ্যাঁ, ও পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ ক, পাকিস্তান জিন্দাবাদ। এই কথা কথা কেন? পাকিস্তান জিন্দাবাদ ক। জয় বাংলা কইতে পারোস, পাকিস্তান জিন্দাবাদ কইতে পারোস না? ক ওই ওই গুলি কর, গুলি কর।